আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে 108 নম্বর ক্লাসে এসে পড়লাম এবং এই দুইটা বইয়ের উপরে প্রায় 20 লাখ ছেলে মেয়ে বাংলাদেশে এবং দেশের বাইরেও অনেকে জয়েন করেছে। আপনারা অবশ্যই আরও আপনাদের ফ্রেন্ড, কলিগ, কাজিন তারাও যেন ইংরেজি শিখতে পারে, এটা আপনি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন এবং নানান গ্রুপে শেয়ার করবেন এবং 10 জন ফ্রেন্ডকে স্পোকেন ক্লাস 1-এর লিঙ্কটা দিয়ে দিবেন। আশা করি সবাই শিখতে পারবে। আপনার একটা শেয়ারের কারণে আপনারই কোনো পরিচিত মানুষগুলা এই কোর্স থেকে বেনিফিটেড হবে। যেভাবে আপনি আমাকে তার শেয়ারের মাধ্যমে পেয়েছেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে এই কোর্স থেকে বেনিফিটেড হতে পারে। সো আসেন আজকে পুরো ক্লাসটা করি। সো লেটস গেট স্টার্টেড টুডে। এখন আমরা 108 নম্বর ক্লাস করব, পেজ নাম্বার 7 থেকে, স্ট্রাকচার নাম্বার 43 নাম্বারের স্ট্রাকচার। যে জায়গা থেকে আমি এটা পেয়েছি, যেই জায়গা, যেই কোচিং, যেই স্কুল, যেই বাজার, যেই ইউনিভার্সিটি, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব সেটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব। যেই জায়গা থেকে আমি এটা পেয়েছি, দ্য প্লেস, প্রথমে বলবেন দ্য প্লেস, মানে যেই জায়গা দ্য প্লেস, যেই কোচিং হলে দ্য কোচিং, যে ইউনিভার্সিটি হলে দ্য ইউনিভার্সিটি, তারপর একটা ফ্রম দিবেন, ফ্রম হুইচ, এটা একদম কমন, সবার সাথে দিবেন। তাহলে দ্য প্লেস ফ্রম হুইচ আই গট ইট, তাহলে যেই জায়গা থেকে আমি এটা পেয়েছিলাম। আর পাই হলে কি বলবেন? দ্য প্লেস ফ্রম হুইচ আই গেট। পাবো হলে বলবেন দ্য প্লেস ফ্রম হুইচ আই উইল গেট। উচিত হলে বলবেন দ্য প্লেস ফ্রম হুইচ আই শুড গেট। ক্লিয়ার? আপনি যে কোনো স্ট্রাকচার বলতে পারেন, কিন্তু দ্য প্লেস ফ্রম হুইচ এটা আপনাকে অবশ্যই বলতে হবে। আবার যেই কান্ট্রি হলে কিন্তু দ্য প্লেস হবে না, দ্য কান্ট্রি ফ্রম হুইচ। ওকে? যেই সাবজেক্ট হলে কি বলবেন? দ্য সাবজেক্ট অ্যাবাউট হুইচ। তাহলে যেই সাবজেক্ট সম্পর্কে আমি কথা বলতে চাই, তখন আপনি হুইচ না বলে অ্যাবাউট বলবেন। সম্পর্ক ইংলিশ কিন্তু অ্যাবাউট। তাহলে দ্য সাবজেক্ট অ্যাবাউট হুইচ আই ওয়ান্ট টু টক। দ্য প্লেস উইন হুইচ, যেই জায়গা থেকে আমি এটা কিনতে চাই, দ্য প্লেস ইন হুইচ আই ওয়ান্ট টু বাই। তাহলে যেই ঘটনা থেকে আমি এটা শিখতে চাই, তাহলে কি হবে? দ্য স্টোরি ইন হুইচ আই ওয়ান্ট টু লার্ন। ক্লিয়ার? তাহলে আশা করি আপনি 108 নম্বর ক্লাসটাও ক্লিয়ার হলেন। এই ক্লাসের মেন অর্থ হলো স্ট্রাকচারে, যে যেই জায়গা থেকে, যেই কান্ট্রি থেকে, যেই সাবজেক্ট থেকে এ ধরনের সেন্টেন্স আমরা কিভাবে শুরু করব। আমরা এখন 108 নম্বর যে ওয়ার্ডটা শিখবো, অ্যাডভান্স ওয়ার্ডটা, এটা হলো ক্লাসিক। ক্লাসিক ওয়ার্ডটা কখন আমরা বলবো? আ ভেরি টিপিক্যাল অ্যান্ড ভেরি গুড এক্সাম্পল অফ সামথিং। আপনি যদি কোনো কিছুর ব্যাপারে খুব মডার্ন কোনো কিছু বলতে চান, যে এইটা অনেক ভালো, অনেক মডার্ন বা অনেক উন্নত, আপনি বলতে পারেন দিস ইজ ক্লাসিক। যেমন মনে করেন অ্যাপেল প্রো ফোন, অ্যাপেল 12 প্রো, 13 প্রো, এটা খুব মডার্ন ফোন। এটা না বলে দিস ইজ এ মডার্ন ফোন না বলে বলতে পারেন দিস ইজ ভেরি ক্লাসিক, মানে একটা ক্লাসিক, মানে ভালো ক্লাসের। ওকে, আপনি মনে করেন একটা বই পড়ছেন, আপনি একটা কোনো জিনিসকেও কিন্তু বলতে পারেন যে দিস ইজ এ ভেরি ক্লাসিক বুক। ক্লাসিক মানে একটা গুড এক্সাম্পল দিলেন, যে স্পোকেনের তো অনেক বই আছে, দিস বুক ইজ ভেরি ক্লাসিক। আপনি আমার ভিডিওটাকেও বলতে পারেন ইউর ভিডিও ইজ ভেরি ক্লাসিক, মানে খুব মডার্ন, খুব উন্নত, এবং আপনি এই ধরনের একটা এক্সাম্পল যদি দিতে চান, দিস ইজ ক্লাসিক। আপনি মনে করেন একটা সানগ্লাস পরলেন, পরে মনে করলেন যে দিস সানগ্লাস ইজ ভেরি ক্লাসিক, আপনি ক্লাসিক বলতে পারেন। ওকে, দিস ইজ ভেরি উন্নত, ডেভেলপড, মডার্ন, এক্সপেন্সিভ, এগুলো না বলে একটু ডিফারেন্ট, মানে সবার চেয়ে একটু ডিফারেন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ক্লাসিক বলতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। টুডেস ক্লাস ওয়াজ ক্লাসিক, দিস ভিডিও ওয়াজ ক্লাসিক, ইউর ক্যামেরা ইজ ক্লাসিক, ইউর সাউন্ড সিস্টেম ইজ ক্লাসিক, মানে সবার সাউন্ড সিস্টেমের চেয়ে আমার সাউন্ড সিস্টেম আপনার অনেক ভালো লাগছে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে সাউন্ড সিস্টেমে একটু প্রবলেমও থাকে, এই জন্য আই এম সরি অ্যাবাউট ইট। সো try to say when you see something very classic, you can talk about it, especially something is very kind of different, or maybe you can use it for an example to someone or to something, right? In that case you can talk about it. This is very classic, this laptop is classic, your life is classic, your dress up is classic. So many ways you can talk about this word classic. আশা করি লেসনটা ভালো লাগলো। আসেন আমরা এখন নেক্সট লেসনটা করব। আজকে আমরা 108 নম্বর ক্লাসে যেটা করব সেটা হলো 30 নম্বর কনভারসেশনটায় চলে যাব আমরা। ডু ইউ লাইক হিম অ্যাজ এ হাজব্যান্ড? তুমি কি তাকে হাজব্যান্ড হিসাবে পছন্দ করো? নট রিয়েলি, সত্যিই না। আপনি ডাইরেক্ট নো বলবেন না। দেখছেন ব্রিটিশ আমেরিকানরা কত সুন্দর করে ইংরেজি, ডাইরেক্ট নো কেমন অড লাগে না, নট রিয়েলি বলবেন। তুমি কি আজ আসবা?
নট রিয়েলি। নো বলবেন না। তুমি কি ইংরেজি শিখবা? নট রিয়েলি। সো আজকে থেকে আমরা নো না বলে, কাউকে নো বললে বেশি রুড লাগে, অড লাগে, এইটা না বলে আমরা বলতে পারি নট রিয়েলি। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট, তাহলে আসেন, Do you like him as a husband? Not really, but I like him as a friend. তাহলে ডু ইউ লাইক হিম অ্যাজ এ টিচার? আপনি চেঞ্জ করে আরও বলতে পারেন ডু ইউ লাইক হিম অ্যাজ এ ব্রাদার, ডু ইউ লাইক হিম অ্যাজ এ ফ্রেন্ড। ওকে, বাট আপনি তখন ডিসিশন যদি চেঞ্জ করতে চান, নো, এখানে বলছেন না আমি তাকে হাজব্যান্ড হিসেবে পছন্দ করি না, বাট আই লাইক হিম অ্যাজ এ ফ্রেন্ড। ওয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমার এরকম কেন মনে হয়? তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন শিখলাম, ওয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার এরকম কেন মনে হয়? তখন আপনি বলতে পারেন বিকজ হি ডাজন্ট সিম টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ লাইফ। এখানে একটা ওপিনিয়ন দিবেন, কারণ আমার কাছে মনে হচ্ছে সে তার লাইফ নিয়ে সিরিয়াস না। হি ডাজন্ট সিম টু বি, আই থিঙ্ক হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট হিজ লাইফ। এটা না বলে কি বলবেন? হি ডাজন্ট সিম টু বি। আই থিঙ্ক হি ইজ নট বলে হি ডাজন্ট সিম টু বি, এক্স্যাক্ট স্ট্রাকচারটা ইউজ করবেন। আশা করি 108 নম্বর ক্লাস থেকে আমরা কিন্তু চমৎকার কিছু স্ট্রাকচার শিখে ফেললাম, যে নো না বলে আমরা নট রিয়েলি বলতে পারি, একটু ভদ্র করে যদি কাউকে বলতে চাই। আর লাইক হিম অ্যাজ এ হাজব্যান্ড, লাইক হিম অ্যাজ এ ফ্রেন্ড, একটা কোয়েশ্চেন শিখলাম। আরটা হলো আই থিঙ্ক হি ইজ নট না বলে হি ডাজন্ট সিম টু বি, শি ডাজন্ট সিম টু বি। তাহলে তাকে ভালো মনে হয় না, শি ডাজন্ট সিম টু বি গুড। তাকে রিচ মনে হয় না, হি ডাজন্ট সিম টু বি রিচ। তাহলে আই থিঙ্ক হি ইজ নট রিচ না বলে হি ডাজন্ট সিম টু বি রিচ ইউজ করবো আমরা। ওকে, এখন আমরা এক্স্যাক্ট ওয়ার্ডটা শিখব বরাবরের মতো, পেজ নাম্বার 68 থেকে বুক 2। সো আশা করি সবাই বইটা নিয়েছে, বইটা হাতে রেখে দেখবেন, লিখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এখন আমরা চলে যাব হলো আপনার ডান দিকে একদম নিচের বক্সে। এখানে আমরা অনেক সময় বলি ইউ হ্যাভ এইম, তোমার এম আছে, কিন্তু তোমার এম নেই হলে আমরা অনেকে এইভাবে বলি ইউ হ্যাভ নো এইম ইন লাইফ। এইটা না বলে আমরা বলতে পারি এক্স্যাক্টলি ইউ আর এইমলেস, ইউ আর এইমলেস। তাহলে ইউ হ্যাভ নো এইম ইন লাইফ না বলে বলতে পারি ইউ আর এইমলেস ইন লাইফ। নেক্সট, আমরা অনেক সময় এটা বলি আই কেয়ার অ্যান্ড আই ডোন্ট কেয়ার। তাহলে আই কেয়ার, আমি কেয়ার করি, আর আমি কেয়ার করি না, আই এম কেয়ারলেস। আপনি এইভাবে বলতে পারেন শি ইজ কেয়ারলেস, শি কেয়ারস, শি ডাজন্ট কেয়ার। শি ডাজন্ট কেয়ার না বলে আপনি বলতে পারেন শি ইজ কেয়ারলেস। এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করবেন। ওকে, আমি ভয় পাই, আই ফিয়ার, আই ফিয়ার, ফেয়ার না কিন্তু ফিয়ার, ই আছে, ফিয়ার। তাহলে আমি ভয় পাই, আই ফিয়ার। আর আমি ভয় পাই না, আই ডু নট ফিয়ার না বলে বলতে পারেন আই অ্যাম বলবেন, আই এম ফিয়ারলেস। এটা আরও অ্যাডভান্স শোনাবে। আশা করি আপনি 108 নম্বর ক্লাসে আপনি অনেক কিছু বুঝতে পারছেন। নেক্সট, আপনি আরও বলতে পারেন, আমরা চলে যাব পরের পেজে। পরের পেজ মানে 69 নম্বর পেজে গেলে দেখব ফেইথ, আই হ্যাভ ফেইথ, আমার বিশ্বাস আছে। আর আমার বিশ্বাসটা আই হ্যাভ নো ফেইথ বলে বলতে পারেন আই এম ফেইথলেস, আমার বিশ্বাসহীন, আমি বিশ্বাস করি না, আই এম ফেইথলেস। ওকে, তাহলে আই হ্যাভ ফেইথ, আমার বিশ্বাস আছে, আর আমার বিশ্বাস নাই, আই এম ফেইথলেস। ওকে, ইটস এ গুড টেস্ট, আপনি কোনো খাবার খেয়ে বলেন ইটস এ গুড টেস্ট, এটা অনেক টেস্ট ভালো। বাট ইট হ্যাজ নো টেস্ট না বলে আপনি বলতে পারেন ইট ইজ টেস্টলেস, ইট ইজ টেস্টলেস। তাহলে ইট হ্যাজ নো টেস্ট বলবেন না, বলবেন ইট ইজ টেস্টলেস। আপনি কিছু খেলেন, খাওয়ার পর আপনার মনে হলো এটা টেস্ট নাই, তাহলে ইট হ্যাজ নো টেস্ট। এভাবে না বলে এক্স্যাক্ট ওয়ার্ডটা বলবেন ইট ইজ টেস্টলেস। নেক্সট, ইট ইজ এ গুড ইউজ, এটা খুব ভালো, আই ইউজ মোবাইল ফোন, আমি ফোন ইউজ করি। ওকে, আর কোনো কিছু মানে প্রয়োজনহীন তখন বলবেন ইট ইজ ইউজলেস, ডু নট ইউজ ইট না বলে বলবেন ইট ইজ ইউজলেস, ডোন্ট ইউজ ইট, রাইট? তাহলে ইট ইজ ইউজফুল, এটা প্রয়োজনীয়, অথবা আই ইউজ ইট, আমি এটা ইউজ করি, আর এটা ইউজলেস, তাহলে আই ডু নট ইউজ না বলে বলতে পারি ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস। ক্লিয়ার? সো আশা করি 108 নম্বর ক্লাসে আপনারা এক্স্যাক্ট ওয়ার্ডটা শিখতে পারেন। আপনারা বারেবার এইভাবে বলার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দেবেন তাদের জন্য এটা বেশি কাজে লাগবে। এখন আমরা 6 নম্বরটা করবো, কারেক্ট আর ইনকারেক্টের মধ্যে। মানে অনেকটা আপনি বলতে পারেন এই সেন্টেন্সগুলো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট বলতে একটা ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, অথবা একটু অ্যাডভান্স করে আপনি কীভাবে বলতে পারেন। ইজ ইট ওকে ইফ আই ব্রিং এ ফ্রেন্ড টু সি ইউ ইউর স্পিকিং ক্লাস? যেমন অনেকে আমাদেরকে এসে বলে যে স্যার আমার একটা ফ্রেন্ডকে যদি ক্লাসে নিয়ে আসি, আপনাকে কোনো সমস্যা হবে, সেই ক্লাসটা দেখতে চায়। ওকে, তাহলে কী হবে, আপনি কী বলবেন, ইজ ইট ওকে ইফ আই ব্রিং এ ফ্রেন্ড টু সি ইউর স্পিকিং ক্লাস? তাহলে ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে? আচ্ছা, আপনি কি কিছু মনে করবেন? আচ্ছা, এটা কি ঠিক হবে? এই ধরনের কথাগুলো আপনি ইজ ইট ওকে দিয়ে বলবেন। যেমন ইজ ইট ওকে আমি যদি তোমাকে এখন 5,000 টাকা দিয়ে 10,000 দিতে পারবো না, ইজ ইট ওকে ইফ আই গিভ ইউ 5,000? ইজ ইট ওকে আমি যদি কালকে না আসি, ইফ আই ক্যান্ট কাম টুমরো? ইজ ইট ওকে কালকে যদি তোমার সাথে দেখা করতে না পারি?
এটা ইংরেজি কি হবে? এটা হবে ইজ ইট ওকে ইফ আই ক্যান্ট মিট ইউ টুমরো। মিট উইথ হয় না কিন্তু মিটের সাথে, মনে আছে তো অতীতের ক্লাসগুলো করবেন। ইজ ইট ওকে আমি যদি তোমাকে নো বলি, তাহলে এইটা ইংরেজি কী হবে? আমাকে কমেন্ট সেকশনে যাও। ওটা কিন্তু অনেকে কমেন্ট করতে একটা কিন্তু লাইক দিতে 1 সেকেন্ড লাগে। এত কষ্ট করে রোদে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, লাইক দিতে ভুলে যান, কেউ কমেন্ট করতে ভুলে যান। সো আজকে থেকে প্রমিস করেন সবসময় ভিডিও দেখার পর একটা কমেন্ট করবেন, একটা ভালো ওয়ার্ড ইউজ করতে পারেন। সেকেন্ড, একটা লাইক দিতে ভুলবেন না, আর এটা আপনার ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। আজকে থেকে প্রমিস করেন। কারা কারা প্রমিস করছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি এই সেশনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।